কোকা-কোলা বয়কট করা উচিত কি উচিত না এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এবং অনেকেই এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে এবং অনেকে বয়কট করছে, আবার অনেকে বলছে যে না, বয়কট করা আসলে উচিত কিনা। তো আমি জাস্ট একটা পয়েন্ট হচ্ছে আমার মাথায় এসেছে, আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা একটু শেয়ার করি। হয়তো অনেকেই শেয়ার করেছে, সো আমি আমার মতো করে শেয়ার করি। সেটি হচ্ছে, আপনি যদি তাদের রিসেন্টলি যে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে সেটি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে তারা স্পষ্টভাবে বলেছে যে ফিলিস্তিনে নাকি তাদের ফ্যাক্টরি আছে, মানে কোকা-কোলার ফ্যাক্টরি আছে। আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, কমন সেন্স থেকে চিন্তা করেন, একটা দেশে অর্থাৎ ফিলিস্তিনে প্রতিনিয়ত ইসরায়েলরা হত্যা চালাচ্ছে, ধ্বংস চালাচ্ছে এবং তাদের উপর প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে এবং তাদের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে এবং তাদের জায়গা জমিগুলো দখল করে নিচ্ছে এবং ফিলিস্তিনি শিশুরা প্রতিনিয়ত খাদ্যের অভাবে আছে এবং অপুষ্টিহীনতায় ভুগছে। শুধু ফিলিস্তিনি শিশুরা না, ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষ খাদ্যের অভাবে আছে। তার মানে চিন্তা করেন, ইসরায়েলরা তাদের উপর এত হামলা চালাচ্ছে, এত অত্যাচার নির্যাতন চালাচ্ছে, তারপরও কেমনে তারা একটি কোকের ফ্যাক্টরি সেখানে এখনো টিকিয়ে রাখছে। রাইট? এটা একটু মানে সামথিং ইজ ফিশি। মানে একটা দেশে এত হামলা, এত নির্যাতন, এত অত্যাচার, তারপরও তারা একটা কোকের ফ্যাক্টরি ফিলিস্তিনে টিকিয়ে রাখছে, কোনো ধরনের হামলা করছে না, কোনো ধরনের ধ্বংস চালাচ্ছে না। সো এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে সামথিং ইজ ফিশি, কারণ ইসরায়েলের সবসময় চায় যে ফিলিস্তিনিকে নিঃশেষ করে দিতে কিংবা ধ্বংস করে দিতে। রাইট? সো তারা এটা চাওয়ার পরও কেন কোকা-কোলা যদি ফিলিস্তিনদের কিছু হয়ে থাকে বা ফিলিস্তিনের একটা ফ্যাক্টরি বা ফিলিস্তিনিদের যদি কোনো অংশ যদি এর সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ কোকা-কোলার সাথে কানেক্টেড থাকে, তাহলে কেন ইসরায়েলরা কোকা-কোলা ফ্যাক্টরিকে এখনো টিকিয়ে রাখছে? কেন এটার উপর হামলা চালালো না এই ফ্যাক্টরিটা ফিলিস্তিনে থাকার পর? তো ডেফিনেটলি সামথিং ইজ ফিশি। অবভিয়াসলি এখানে হয়তো ইসরায়েলের কোনো হাত আছে, এটা তাদের বিজ্ঞাপনের মাধ্যমে বোঝা যাচ্ছে। রাইট? সো তাদের বিজ্ঞাপনই কিন্তু আপনাকে প্রমাণ করে দিল যে আসলে কোকাকোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কি নাই। যদি সম্পর্ক না থাকতো তারা অবভিয়াসলি হামলা চালাইতো। রাইট? কারণ তারা ফিলিস্তিনের উপর হচ্ছে নির্মমভাবে হত্যা চালাচ্ছে, হামলা চালাচ্ছে। সো তারা অবভিয়াসলি ফ্যাক্টরির উপর হামলা চালাইতো। তার মানে ফ্যাক্টরির উপর যেহেতু হামলা চালায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই জায়গায় তাদের কোনো কি ইন্টারেস্ট আছে। সো ডেফিনেটলি ইসরায়েল আর কোকাকোলার সাথে যে একটা সম্পর্ক আছে, সেটা কী ধরনের সম্পর্ক সেই বিষয়ে আলোচনা করবো না, অনেকে আলোচনা করেছে। রাইট? এবং কেন আসলে বয়কট করা উচিত সেটা নিয়েও কিছু বলবো না, অনেকেই কথা বলেছে এবং লেজিট অথেন্টিক কথা বলেছে। আমি জাস্ট একটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি, যে মানুষটা এত কিছু বুঝবে না, তার অ্যাটলিস্ট কমন সেন্স থেকে এই জিনিসটা বোঝা দরকার। আপনার একটা দেশে এত হত্যা, নির্যাতন, নিপীড়ন চালানোর পরও একটা ফ্যাক্টরি টিকিয়ে রাখলো কেন? সো আনসারটা আশা করি আপনারা বের করে নিন।